গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অন্বেষা আজকে আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে হচ্ছে 4 নম্বর দিন। আর সকালবেলা আমরা গিয়েছিলাম জগন্নাথ দেবের মন্দির। এখন হচ্ছে দুপুরবেলা। কিছুক্ষণ পরেই আমরা বেরিয়ে যাব আরও পাশাপাশি কয়েকটা মন্দির দেখার জন্য, আর কিছু কেনাকাটা করব বিচের পাশে যে মার্কেট আছে সেখানে। তো চলো ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো, স্কিপ না করে। আজ দুপুর থেকেই বৃষ্টি হচ্ছে, কিন্তু বৃষ্টি হলেই বা ঘুরতে এসে কি আর রুমে বন্দি হয়ে থাকা যায়? আমরা তাই বিকেলবেলা বেরিয়ে পড়েছি পুরীর যে দর্শনীয় স্থানগুলো আছে সেগুলো দেখার জন্য। বিচের সামনেই বিপত্তারিণী মন্দির, প্রথমে সেটা দেখে তারপরে চলে গেলাম গৌরবিহার আশ্রম, যেটা বেশিরভাগ সবাই গুপ্ত বৃন্দাবন নামেই জানে। পুরী বেড়াতে এসে গুপ্ত বৃন্দাবন ঘুরিনি সেটা জানলে অনেকেই অবাক হবে, তাই এই জায়গাটা আসতেই হবে। পুরী মেন টাউন থেকে টোটো বা অটো করেই আসা যায়। আমরাও একটা টোটো ঠিক করে চলে আসি। মূলত এটা একটা আশ্রম বা মঠও বলা যেতে পারে। এখানে ভগবান শ্রীকৃষ্ণ, চৈতন্য মহাপ্রভু, জগন্নাথ দেব ও আরও অনেক দেবদেবীর নানান ধরনের বিগ্রহ দেখতে পাওয়া যাবে। এছাড়াও এখানে বিভিন্ন পৌরাণিক ঘটনা যেমন সমুদ্র মন্থন, কৃষ্ণলীলা এসবেরও দেখা পাওয়া যায়, যদিও এর কিছুটা জায়গা এখনও কনস্ট্রাকশন চলছে। তো ভিডিওটা তোমরা স্কিপ না করে লাস্ট অবধি দেখতে থাকো, অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতে পাবে। এইটা মেনটা চলো। আচ্ছা, তো এরপরে শ্রী গৌরবিহার আশ্রম মানে গুপ্ত বৃন্দাবন থেকে বেরিয়ে আমরা চলে আসি শ্রী শ্রী ওমকারেশ্বর মন্দিরে। এই সময় বৃষ্টিটাও থেমে গিয়েছে আর একটু একটু অন্ধকারও হচ্ছিল। পুরীতে যতগুলো দর্শনীয় স্থান আছে তার মধ্যে এটাও অন্যতম। এখানে বিশেষ করে রয়েছে মহাদেবের 108টি শিবলিঙ্গ, আর এই 108টি শিবলিঙ্গের আলাদা আলাদা নাম।
তারপর ওমকারেশ্বর টেম্পল থেকে বেরিয়ে আমরা চলে আসি স্বর্গদ্বারের মার্কেটে। চলে এসেছি কেনাকাটা করতে, মন্দিরগুলো সব ঘোরা হয়ে গেছে, এরপরে আমরা একটু কেনাকাটা করব। তো প্রথমেই এখানে আমরা জগন্নাথ দেবের অনেক মূর্তি দেখছিলাম, অনেক ধরনের মূর্তি, যেগুলো নিয়ে যাব সবাইকে দেওয়ার জন্য। তারপরে চলে আসি এই জামা কাপড়ের দোকানটাতে, এখানে সেল চলছিল, তো আমরা টি শার্ট, পাঞ্জাবি এগুলো দেখছিলাম। তারপরে এখানেই পুপুর জন্য এই ফ্রকটা পছন্দ হলো, তাই এটা নিয়ে নিয়েছি। তারপরে আমার জন্য এই স্কার্ফটা, শুধু আমার জন্য না, আমি মা দুজনেরই ইউজ করার জন্য। তারপরে এই পাঞ্জাবিটা দেখছিলাম বাবার জন্য। পুরো বাজারটাতে একটার পর একটা দোকান ঘুরে ঘুরে যাচ্ছিলাম, আর মনে হচ্ছিল সব কিছু নিয়ে নেব। তারপরে এই ব্যাগগুলো দেখছিলাম, অনেক রকমের ডিজাইন করা, 100 টাকা 200 টাকার মধ্যে। আবার কিছুটা কেনাকাটা করেই মায়ের জন্য এখান থেকে একটা ব্যাগ নিয়ে নিলাম। আর এই যে দেখো লেখা আছে, এটার মানে কি তোমরা কেউ জানো? যদি কেউ জেনে থাকো এটার কি মানে বা এটা কি, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, কারণ এটার মানে এখনো অবধি আমরা কেউ বুঝতে পারিনি। তারপরে এখান থেকে অনেকগুলো ব্রেসলেট নিলাম আর কয়েকটা ইয়াররিংস নিলাম। মা দেখা একবার। কত নিল? সো গাইজ, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে জানিও কীরকম লাগলো, আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।